This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. খাস কলকাতার বুকে হাড় হিম করা ঘটনা এবং ট্রলি ব্যাগে মুন্ডুহীন দেহ কয়েক টুকরো করা হয়েছে। সেই দেহের অনুমান করা হচ্ছে 4 টুকরো করা হয়েছে। ওই দেহের দুজন মহিলার কাছ থেকে এই ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছে। সাত সকালে আহিরিটোলা ঘাটের কাছে এই দুর্ঘটনা, রীতিমতো শোরগোল পড়ে যায়। স্থানীয় যারা ছিলেন সেখানে তাদের প্রথমে সন্দেহ হয় এবং যে ট্রলি ব্যাগ এতটা ভারী কেন জানতে চাওয়াতে তারা বলেন তার ভিতরে একটা কুকুরের দেহ রয়েছে। কিন্তু অন্যান্য যারা সেখানে সেই সময় ঘাটে উপস্থিত ছিলেন তাদের সন্দেহ হওয়াতে কিন্তু দুই মহিলার কথাতে তারা বেশ কিছু সন্দেহভাজন শুনতে পান বা বুঝতে পারেন এবং তখনই ট্রলি ব্যাগ খুলে দেখেন যে তার ভিতরে একটা মুন্ডুহীন কাটা দেহ এবং সেই দেহে 4 টুকরো করা হয়েছে, সেটাও একটা মহিলার দেহ। এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য যে দুই মহিলাকে উদ্ধার করা হয়েছে বা পুলিশ ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করেছে তারা সম্পর্কে মা এবং মেয়ে, এবং তাদের কাছ থেকে একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে এবং শিয়ালদা হাসনাবাদ লাইনের কাজীপাড়া স্টেশনের নাম উল্লেখ রয়েছে সেই টিকিটে। আরও একবার আপনাদেরকে জানাতে চাই, খাস কলকাতার বুকে হাড় হিম করা একটা ঘটনা এবং সাত সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। তবে ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত আপডেটের জন্য কথা বলবো সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। সঞ্জনা, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? দেখো, সকালবেলা যে দেহ উদ্ধার করা হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু কার সেটা জানার জন্য ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যে দুজন ফেলতে এসেছিল, যে দুই মহিলা সম্পর্কে মা এবং মেয়ে, তাদেরকে হাতে নাতে এলাকার মানুষ পাকড়াও করে এবং তুলে দেওয়া হয়েছে নর্থপুর থানার পুলিশের হাতে। পুলিশ কিন্তু ইতিমধ্যে ইন্টারোগেট করছে। পাশাপাশি জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি ইতিমধ্যেই নর্থপুর থানায় গিয়ে পৌঁছেছেন। তিনিও কিন্তু সমানভাবে নিজে এই দুইজনকে ইন্টারোগেট করছেন এবং তারা কারা, কোথা থেকে এসেছিল। মূলত যেটা দেখা গিয়েছে তাদের কাছ থেকে বারাসাত হাসনাবাদ এই লাইনের টিকিট পাওয়া গিয়েছে কাজীপাড়া, অর্থাৎ কাজীপাড়া থেকে তারা উঠেছিল, শিয়ালদায় নেমেছিল, শিয়ালদা থেকে তারা ট্যাক্সি করে এবং তারা গঙ্গার ঘাটে আসে এবং গঙ্গার বিভিন্ন ঘাটে তারা ঘোরাঘুরি করে, কারণ কোনো ঘাটই তারা ফাঁকা পাচ্ছিলেন না, যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং অবশেষে আহিরটোলা ঘাটের কাছে যখন ফেলতে যায় তখন এলাকার মানুষের সন্দেহ হয়, যেহেতু ওই ট্রলি থেকে গন্ধ আসছিল, বিকট গন্ধ, এবং মানুষ যখন জিজ্ঞেস করে তারা বলে যে কুকুর রয়েছে, তাদের পোষ্যের দেহ রয়েছে। এবং তারপরেই ট্রলি খুলতেই কার্যত তাজ্জব হয়েছে এলাকার মানুষ। ধর সহ 3 টুকরো দেহ পাওয়া গিয়েছে, যদিও মুন্ডু পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে এই মহিলার দেহটি কার সেটা কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা করছে এবং কি উদ্দেশ্যে খুন, মোটিভ কি সেটাও কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এই দুই মা মেয়ে তারা কেন এসেছিল, কি উদ্দেশ্যে এখানে এসেছিল, যেহেতু এবং তাদের মুখে মাস্ক যাতে কেউ চিনতে না পারে, সেক্ষেত্রে তারা এখানেই কেন এসেছিল এবং কি উদ্দেশ্যে খুন সেটাই কিন্তু মূলত পুলিশ জানার চেষ্টা করছে এখনো পর্যন্ত, এটা সূত্রের খবর। জুলেখা, বেশ নজর রাখো সঞ্জনা, আপাতত ধন্যবাদ। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এবং যে ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার হয়েছে সেই দেহটি কাটা অবস্থায়, অর্থাৎ সেই দেহের কোনো মুন্ডু ছিল না। এর আগেও আমরা দেখিয়েছিলাম দত্তপুকুরের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানেও মুন্ডুহীন একটা পুরুষ দেহ উদ্ধার হয়েছিল। দেহের নিম্নাংশ উদ্ধার হয়েছিল, উদ্ধাংশ পরে উদ্ধার হয় এবং 15 দিন পরে সেই দেহের কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল। এবং জলিলকে গ্রেপ্তার করার পর কাশ্মীরের সাম্বা থেকে সেই কিন্তু মুন্ডু কোথায় ফেলা হয়েছে সেটা পুলিশকে দেখিয়ে দিয়েছিল। এক্ষেত্রে কি সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে? গোটা বিষয়টা ইতিমধ্যেই তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। তবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয়দের যে বক্তব্য বা ঘাটে সেই সময় যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য থেকে জানা যাচ্ছে যে তারা পুলিশকে বলেছিলেন বা তাদের দাবি ছিল ওই দুজন মহিলাকে যেন তাদের হাতে তুলে দেওয়া হয়, কারণ তারা একটা ক্রাইম করেছেন। এবং উপস্থিত জনতা যখন তাদেরকে বারবার প্রশ্ন করছিলেন তাদের উদ্দেশ্যে তারাও চড়াও হন এবং যে ট্যাক্সিতে করে তারা এসেছিলেন ওই ট্যাক্সির ড্রাইভারকে তাড়াতাড়ি সেখান থেকে তারা চলে যেতে বলেছিলেন। কিছু কি লোপাট করার চেষ্টা করছিলেন দুই মহিলা, গোটা বিষয়টা তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। তবে পুলিশের তরফ থেকে বা সেখানে যে সমস্ত মহিলারা ছিলেন তাদের আরও বক্তব্য যে তার মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, ননদ মেয়ের উপরে অত্যাচার চালাতো এবং যে মহিলা দেহ উদ্ধার হয়েছে তিনি নাকি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ট্রলি খোলার পর কিন্তু সম্পূর্ণ অন্য ঘটনা নজরে এসেছে। যে দেহ উদ্ধার হয়েছে সেটা একটা মহিলার দেহ, 4 টুকরো অবস্থায় দেহ উদ্ধার হয়। তবে এই ঘটনায় আহিরিটোলা ঘাটে সকাল 7টা নাগাদ
শোরগোল পড়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান রয়েছে। নাজিয়া, তোমার কাছে ঠিক কি তথ্য রয়েছে আহিরিটোলার এই ঘটনা প্রসঙ্গে? দেখো, যে দুই মহিলা নিয়ে এসেছিল সেই সুটকেস, তাদেরকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই খুন করা হয়েছে এবং যে মৃত মহিলা তার পরিচয় এখনো জানা যায়নি, তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আজ সকাল নাগাদ হঠাৎই দুজন মহিলা আছে এবং একটা সুটকেস। একেবারে নাজিয়ার সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। তবে আরো একবার এই ঘটনা প্রসঙ্গে দর্শকদের জানাতে চাই, ট্রলিতে যে দেহ নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত সেই মহিলার পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা এবং ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকা পয়সা নিয়ে ওই দুই মহিলার এবং ট্যাক্সি চালকের সঙ্গে ওই মহিলার একটা সম্পর্ক বা একটা বাক বিতণ্ডা হয়েছিল ওই দুই মহিলার, তেমনটাও সেখানকার উপস্থিত বাসিন্দারা তারা জানাচ্ছেন। পরে ট্যাক্সিটি চলে যায় এবং সেই সময় সেখানের উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু ওই দুই মহিলাকে জানতে চান বা জিজ্ঞাসা করেন যে ট্রলি ব্যাগটা কেন এত ভারী ছিল। তখনই ওই দুই মহিলা কিন্তু বলেন যে তাদের বাড়িতে যে পোষ্য ছিল সেই পোষ্যের মৃত্যু হয়েছে এবং তার দেহটা তারা গঙ্গাতে ফেলতে চান। কিন্তু উপস্থিত যারা ছিলেন সেখানে তাদের যথেষ্ট সন্দেহ হয় এবং সন্দেহ হওয়াতে তারা যখন দুই মহিলাকে বারবার জিজ্ঞাসা করেন তখন তারা একটা অন্য গল্প বলেন এবং তারপরও সেই ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়াতে কিন্তু তারা ট্রলি ব্যাগটা খুলে দেখেন যে তার ভিতরে একটা কাটা মুন্ডু মহিলার দেহ রয়েছে এবং দেহটা কার্যত 4 টুকরো করা হয়েছে। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে দুই মহিলাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তারা সম্পর্কে মা এবং মেয়ে, তেমনটা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এবং তাদের বক্তব্য যে তাদের বাড়ি অর্থাৎ তাদের কাছ থেকে যে টিকিট উদ্ধার হয়েছে, ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে বারাসাত বসিরহাট হাসনাবাদ শাখার কাজীপাড়া স্টেশনের টিকিট উদ্ধার হয়েছে। আমরা সরাসরি কথা বলবো প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, এই মুহূর্তে ঠিক কি আপডেট যেমনটা জানাচ্ছিলে? এখন পুলিশ ওই দুই মহিলাকে আটক করে নিয়ে গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই আহিরিটোলা ঘাট, এই ঘাটেই ফেলার চেষ্টা করছিল সুটকেসটিকে এবং দুই মহিলা। তখনই এখানকার যারা বাসিন্দা তাদের সন্দেহ হয় এবং তারা জানতে চায়, স্থানীয় বাসিন্দারা যারা ঘাটে ছিল তারা জানতে চায় যে কি আছে সুটকেসের মধ্যে। তখন নাকি ওই দুই মহিলা জানায় যে কুকুরের মৃতদেহ আছে, কিন্তু তবুও সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে এসে খোলাসা করে এবং দেখে, সুটকেসটি খুলে দেখা হয় যে একজন মহিলার মুন্ডুহীন 3 খণ্ড দেহ আছে এবং তারপরেই কিন্তু সেই দুই মহিলাকে আটক করা হয়েছে। জানা গেছে যে ওই দুই মহিলা মা মেয়ে এবং তারা বারাসাতের কাজীপাড়া থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত টিকিট পাওয়া গেছে, অর্থাৎ ধরা যাচ্ছে যে সেখান থেকে তারা এসেছে এবং তারা ট্যাক্সি করে কলকাতা ঘোরার নাম করে ট্যাক্সিওয়ালাকে এবং কলকাতা প্রথমে নাকি প্রিন্সেপ ঘাটে গেছিল তারা এবং সেখানে প্রচুর লোকজন থাকার জন্য তারা সেখানে ফেলতে পারেনি সেই সুটকেস এবং তারপর তারা এই আহিরিটোলা ঘাটে আসে এবং সেখানে ফেলার চেষ্টা করে এবং তারা যখন নিয়ে আসে সেই সুটকেসটিকে তখনই কিন্তু সন্দেহ হয় ঘাটে যারা উপস্থিত ছিলেন সেই সময় এবং তারা চিৎকার করতে থাকেন, পুলিশকে খবর দেন। পুলিশ এসে খোলাসা করে এবং দেখে সেই সুটকেসটি খুলে যে সুটকেসের মধ্যে একটি মৃতদেহ, তার মুন্ডুহীন 3 খণ্ড একটি মৃতদেহ আছে। সেই মৃতদেহটি কার এখন তদন্ত করে পুলিশ দেখছে এবং পাশাপাশি ওই মহিলারা কারা, কোথা থেকে এসেছেন এবং কেন মারা হয়েছে সমস্ত কিছুই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে এখানে যে স্থানে এই ঘটনাটি ঘটেছিল সেই স্থানে দেখাই যাচ্ছে যে এখানে পুলিশের ভ্যান রাখা আছে এবং পুলিশও মোতায়েন আছে। অবশ্যই পুলিশ এই বিষয়টিকে তদন্ত করে দেখছে যে কে বা কারা, ওরা কেনই বা মারা হয়েছে। যে মৃত মহিলাটি দেহ পাওয়া গেছে সে কে, তাকে কেন হত্যা করা হয়েছে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে থানায় রয়েছে দুই মহিলা এবং পাশাপাশি পুলিশ চালককেও কিন্তু থানায় রেখেছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত বিষয়টিকে কেন্দ্র করে। নাজিয়া, ওই দুই মহিলার থেকে শুধুমাত্র ট্রলি ব্যাগ ছাড়া আর কি কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে? এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কিছু কি জানতে পারছো?
দেখো যেটা পাওয়া গেছে যে একটা টিকিট পাওয়া গেছে এবং ওই ট্রলি ব্যাগ তারা নিয়ে এসেছিল এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে তারা হয়তো তথ্য গোপন করতে এই ট্রলি ব্যাগে করে মৃতদেহ নিয়ে এসে গঙ্গায় ফাঁসি দেবার চেষ্টা করছিল এবং প্রমাণ লোপাট করতেই কিন্তু এই বিষয়টি করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কেনই বা তারা এসেছে এবং তাদের ঠিকানা কোথায় এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখছে পুলিশ এবং পুলিশ অবশ্যই এই বিষয়টি তদন্তের পরে জানা যাবে যে কি কারণে এই মহিলাটিকে মারা হয়েছিল এবং যে মহিলা দুজন এসেছিল তারা কেন এখানে এসেছিলেন এবং তাদের কাছে একটা টিকিট পাওয়া গেছে যেটা হচ্ছে বারাসাতের কাজীপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত এই টিকিট পাওয়া গেছে এবং যেটা জানা গেছে যে দুই মহিলা যারা এসেছিল তারা মেয়ে। আরো একটা বিষয়, তুমি তো ঘটনাস্থলে রয়েছো এবং সেখানে যারা সেই সময় উপস্থিত ছিলেন একেবারে সকালবেলা, যারা অনেক সময় আমরা দেখি যে যোগ ব্যায়াম করার জন্য কিংবা মর্নিং ওয়াকের জন্য কিন্তু গঙ্গার ধারে অনেকে যান, তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে? তারা ঠিক কি জানাচ্ছেন? দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশ সমস্ত কিছু ঘিরে ফেলেছে, পুলিশ আছে এবং যারা সকালবেলায় ছিল তারা এই মুহূর্তে ঘাটের মধ্যে নেই, দেখতে পাওয়া যাচ্ছে না তাদেরকে এবং আমি চেষ্টা করব যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার, তারা দেখেছেন কিনা বা তারা আদৌ সেই সময় ছিলেন কিনা, এই দুজন দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে তারা সেই সময় ছিলেন কিনা। আপনি কি ছিলেন যখন ঘটনাটি ঘটেছিল? না, আমি আপনি কখন এসেছেন এখানে? এখনই এসেছি। আপনি কি এখানেই থাকেন? না, ওই আমি কুমারটলি থাকি। ওই হ্যাঁ, শুনে এসেছেন? হ্যাঁ, শুনে এসেছি। এবং অনেকেই কিন্তু শুনে আসছেন এবং এই এখন পুলিশ তদন্ত করে বিষয়টি দেখছে। আমি আরো যারা আছেন এখানে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যখন ঘটনাটি ঘটেছিল আপনারা কি ছিলেন তখন? এবং পুলিশ অবশ্যই তদন্ত করে দেখছে যে বিষয়টি এবং যারা এসেছিলেন মহিলা তাদেরকে তারা কেন হত্যা করেছেন বা তারাই করেছেন কিনা বা অন্য কেউ করেছে কিনা সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পুলিশ দুটি ওই মহিলাকে আটক করেছেন। একেবারে নজর থাক নাজিয়া, আপাতত তোমাকে ধন্যবাদ এবং যেখানে এই ঘটনা ঘটেছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ আহিরিটোলা ঘাটে এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি। পুলিশ সেখানে পৌঁছে গিয়েছেন বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন এবং ইতিমধ্যে যে আপডেট আমরা জানতে পারছি যে দুই মহিলার নাম, অর্থাৎ যে দুই মহিলাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ তাদের নাম ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ এবং যে মহিলার দেহ উদ্ধার হয়েছে সেই মহিলার নাম সুমিতা ঘোষ। যেমনটা জানা যাচ্ছে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তারা সম্পর্কে মা এবং মেয়ে, ধৃত দুই মহিলা, তাদের ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গিয়েছে। তবে কি উদ্দেশ্যে তারা ওই মহিলাকে অর্থাৎ সুমিতা ঘোষকে এইভাবে খুন করেছে অবশ্য এখনো পর্যন্ত গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, খুন বলা যাচ্ছে না, গোটা বিষয়টা তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। যার দেহ উদ্ধার হয়েছে তাদের সঙ্গে কি সম্পর্ক ছিল ওই মৃতার, গোটা বিষয়টা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। তবে দেহ 4 টুকরো করা হয়েছে এবং কার্যত নৃশংসভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তেমনটা বলা যাচ্ছে। সঞ্জনা লাইডি রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জনা, এখনো পর্যন্ত আর্থিক সর্বশেষ কি আপডেট? দেখো, ট্রলির মধ্যে কিন্তু মাথা রয়েছে এবং যে দেখা গিয়েছে যে মাথা যেহেতু ধর থেকে আলাদা করা হয়েছিল সেক্ষেত্রে 3টে টুকরোর মধ্যে মাথাও কিন্তু ট্রলির মধ্যেই পাওয়া গিয়েছে এবং এই দুই মহিলা অর্থাৎ ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ, যেটা আগেই আমরা জানতে পেরেছিলাম এরা সম্পর্কে মা মেয়ে হয়, তারাই কিন্তু মূলত এই দেহ ট্রলিতে করে নিয়ে এসে ফেলেছে এবং যার দেহ ফেলেছেন তিনি হলেন সুমিতা ঘোষ। তিনি সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি হয় এবং এই পিসি শাশুড়িকে খুন করার কারণটা কি সেটা কিন্তু মূলত দেখা হচ্ছে পারিবারিক সমস্যা বা সম্পত্তিগত সমস্যায় বলে আপনারা কি মনে করছে পুলিশ। তবে পারিবারিক বিবাদ কিন্তু এই পিসি শাশুড়ির সঙ্গে বেশ কয়েকদিন ধরেই চলছিল ফাল্গুনির, যেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে বলেছে। তবে এই স্টেটমেন্ট কতটা ঠিক সেটা কিন্তু বারংবার খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই। যেটা কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি রয়েছেন নটপট থানায় এবং তিনি কিন্তু মূলত ইন্টারোগেট করছেন এই মহিলাদের যে তারা কারা এবং কি উদ্দেশ্যে তারা নিয়ে এসেছিল। তবে দেখা গিয়েছে যে মধ্যমগ্রাম থানা অন্তর্গত এলাকাতেই কিন্তু এদের বসবাস, সেখানেই তারা থাকেন, প্রিয় মধ্যমগ্রাম,
সেখান থেকে নিয়ে এসে এখানে বডি ফেলার কাজ তারা করতে ভেবেছিল বা ডিসপোজ করতে ভেবেছিল ইতিমধ্যেই, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাদের স্টেটমেন্ট কতটা ঠিক, তাদের যাবতীয় নথিপত্র কি রয়েছে সেগুলো দেখা হচ্ছে। পরিবারের সঙ্গেও কিন্তু যোগাযোগ করছে পুলিশ, যে পরিবারের অন্যান্য সদস্যরা এই বিষয়টা সম্পর্কে কতটা অবগত, যে ফাল্গুনি তার পিসি শাশুড়িকে খুন করেছেন তার মায়ের সঙ্গে একত্র হয়ে। সেক্ষেত্রে পুলিশ আর কি কি ইনফরমেশন পায় বা কি উদ্দেশ্যে এই ঘটনা, সেটাও কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে। একেবারে নজর থাক সঞ্জনা, নজর থাক। আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এবং আহিরিটোলা ঘাটে খাস কলকাতার বুকে একেবারে চাঞ্চল্যকর একটা খবর আজকে সকালবেলা, এবং ট্রলি বন্দি এক মহিলার দেহ উদ্ধার। তবে